হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য দারুণ কিন্তু একটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ভ্যাপসা গরমে যদি তোমাদের স্কিনটা প্রচণ্ড ডাল ড্যামেজ হয়ে যায়, তাহলে আমার দেখানোর আজকে উপায়টা তোমরা যদি একবার করে নিতে পারো, তাহলে তোমাদের মুখ, হাত, পা, গলা, ঘাড় সব কিছু কিন্তু একদম নিমেষের মধ্যে চকচকে গ্লোয়িং ফর্সা হয়ে যাবে। এটা তোমরা একদিন তৈরি করে ৩-৪ দিন ফ্রিজে কিন্তু স্টোর করেও রাখতে পারো। তো চলো কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। তার জন্য এখানে সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তো আমি এখানে চিনির দানা ইউজ করছি, তোমরা চাইলে গুঁড়ো করেও ইউজ করতে পারো। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। তো আমি এখানে গাছের অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মার্কেট থেকে কেনা যে বিভিন্ন রকমের অ্যালোভেরা জেল পাওয়া যায়, সেটাও তোমরা দিয়ে দিতে পারো। তো দেখো, আমি গ্রেট করে এখানে আমি জেলটা অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ বেসন। আর আর এর মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একদম সামান্য একটু লেবুর রস। তো দেখো, লেবুর রসটা আমি চেপে চেপে একটু বের করে নিচ্ছি লেবুটা থেকে রসটা। তো আর এর মধ্যে আমি দিয়ে দেব শ্যাম্পু। তোমরা চাইলে ফেস ওয়াশ, তোমরা যেটা রেগুলার ফেস ওয়াশ ইউজ করো ওটাও দিতে পারো। তো আমি এখানে 1 টাকাওয়ালা পাতা আমি এখানে ইউজ করেছি একটা শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো। তো এবার আমি এই সবকটা উপকরণ খুব ভালোভাবে মেশাবো। তো বন্ধুরা, আমি এখানে চিনির দানা ইউজ করেছি। তো যারা যারা চিনির দানা ইউজ করবে, তারা এই চিনিটাকে খুব ভালোভাবে গুলে যাওয়া পর্যন্ত ভীষণভাবে ফেটিয়ে একদম পেস্টটা তৈরি করবে। একদম দেখবে ভালোভাবে পেস্টটা তৈরি করার পর দেখবে একদম ক্রিমের মতন লাগবে। তো দেখো, আমার এখানে কিন্তু একদম মুখে যে মাখার যে আমরা রেগুলার ইউজ করি যে ক্রিম, সেই ক্রিমের মতন কিন্তু এখানে লাগছে স্ট্রাকচারটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, তো এখানে আমি এটা হাতের মধ্যে নিয়ে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি স্ট্রাকচার চলে এসছে। তো এটা খুব ভালোভাবে কিন্তু, তাই জন্য তোমাদেরকে বলছি, খুব ভালোভাবে তোমরা কিন্তু এটাকে ফেটিয়ে নেবে। তো চলো এবার আমি আমার ফেসে এটাকে আমি অ্যাপ্লাই করব। আমি এখানে ইউজ করেছি বেসন, যেটা আমাদের ফেসকে ডিপলি ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে। আর দিয়েছি লেবুর রস, যেটা আমাদের স্কিনকে কিন্তু দারুণভাবে ট্যানিং দূর করতে সাহায্য করে। তো এটা আমরা ফেস ওয়াশ না করেই কিন্তু ডিরেক্ট আমরা ফেসে, যেমন নোংরা অবস্থা থাকা ফেসেই আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করব। কারণ এর মধ্যে আমরা দিয়েছি শ্যাম্পু, বা অনেকে যদি কেউ ফেস ওয়াশ দাও, তাই জন্য আমরা ফেস ওয়াশ যেহেতু আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি, তাই এক্সট্রা করে আর কোনো ফেস ওয়াশ করার প্রয়োজন পড়বে না। তাই এটা ডিরেক্ট স্কিনে মেখে নেওয়ার পর আমরা 5 মিনিট ওয়েট করব। দেন তারপর হালকা হাতে এটাকে ঘষে নেব। ঘষে নিলে যত একটু ভালো করে ঘষবে, তত দেখবে এর সাথে ময়লা উঠবে। তো এটা হচ্ছে আজকের রেমেডিটা, হচ্ছে ঘরোয়া ক্লিনজার, ঘরোয়া ফেস ওয়াশ। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমরা ফেস ওয়াশ করবে সেটাই তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি এটা। তো তোমরা এটা প্রত্যেক দিন মার্কেট থেকে কেনা ফেস ওয়াশ না ইউজ করে এইভাবে যদি বেসন দিয়ে কয়েকটা উপাদান মিশিয়ে নিয়ে, যদি ঘরে থাকা উপাদানগুলো মিশিয়ে নিয়ে যদি ফেস ওয়াশ করতে পারো প্রত্যেক দিন সকালে, তাহলে দেখবে সারাদিন তোমাদের আর কোনো মুখে কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। প্লাস তোমাদের স্কিনটা সফট, মানে একদম তেলতেলে অয়েলি ভাব প্লাস ড্যামেজ, এইসব সবগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। এর সাথে সাথে আমরা দিয়েছি এখানে লেবু, যেটা আমাদের একদম ট্যানিং দূর করতে ভীষণভাবে সাহায্য করবে। তো এটা ফেসটা ওয়াশ করে নেওয়ার পর আমরা এখানে অ্যাপ্লাই করে নেব অ্যালোভেরা জেল, বা তোমরা যে কোনো ক্রিমও তোমরা মেখে নিতে পারো। কারণ এটা ওয়াশ করার পর স্কিনটা একটু ড্রাই হয়তো ফিল হতে পারে, সেই কারণে। তো ফিল হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে আমি অ্যালোভেরা জেল দিয়েছি, তাতে আমাদের স্কিনটা কিন্তু অনেকটা সফট হয়ে থাকে। তবুও যাদের একটু প্রচণ্ড ড্রাই স্কিন, তারা একটু এটা ওয়াশ করার পর অ্যালোভেরা জেল বা রোজ ওয়াটার যে কোনো কিছু বা ক্রিম ইউজ করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে। তো চলো, টাটা।